নেতাজি সুভাষচন্দ্র বসুর মা যখন ঠাকুরের কাছে বসেছিলেন তখন ঠাকুর তাকে বলেছিলেন, ও বসমা, আপনি কি কোনোদিন আপনার কর্তার সাথে ঝগড়াঝাটি বাধায় দিয়েছেন নাকি? তখন বসমা মাথা নিচু করে বললেন যে ঝগড়াঝাটি তো দূরের কথা, আমি কোনোদিন তার মুখের দিকে চেয়ে পর্যন্ত কথা পর্যন্ত বলিনি। তাহলে কতটা শ্রদ্ধা সম্পন্ন হলে, কতটা ভক্তিমতী হলে তার স্বামীর প্রতি তার অতটাই ভাব। আজকে আমরা মায়েরা আমাদের স্বামীকে বয়ফ্রেন্ড মনে করি। স্বামী যদি একটার বেশি দুটো কথা বলে তার মুখের ওপর কথা বলি, পারলে দুটো গায়ে হাতও বসিয়ে দিই। করি আমরা, হাসির কিছু নয়, আমরা কিন্তু করি এটা। অনেক ঘরেই দেখা যায়। আবার যদি স্বামী বেশি কথা বলে আমরা কিন্তু ডিভোর্স করে দিয়ে চলে যাই। তাই আজকের যুগে সংসারে দেখো ঘরে ঘরেই ডিভোর্স, ঘরে ঘরেই ছন্ন ছাড়া অশান্তি, আর ছেলে মেয়েগুলো কেমন বিকৃত সন্তান সব হচ্ছে। ওং ব্রহ্ম পরং ব্রহ্ম কুলমালিক রাধা স্বামী দলে শ্রী রাতুল চরণে কোটি কোটি প্রণাম। মা, মা একটা শব্দ নয়, কেবলমাত্র ধ্বনি নয়, মা একটা মন্ত্র, যার কাছে গেলে সন্তান তৃপ্তি পায়, শান্তি পায়, সন্তানের দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যায়। তাই সেই মাকে কেমন করে হয়ে উঠতে লাগবে এ কিন্তু ঠাকুর তার বিধান কিন্তু আমাদের দিয়ে গেছেন। ঠাকুর বললেন যে তুমি নারী, আগে উপযুক্ত বধূ হও, তারপরে মাতা হওয়ার চেষ্টা করো, যে মাতৃত্বে একটা সুসন্তান পৃথিবীতে আসতে পারে। আমরা দেবী উমার কথা জানি। উমা যখন সুসন্তান লাভের আশায় দেবাদিদেব মহাদেবের কাছে গেছিলেন, মহাদেব তাকে বলেছিলেন যে তুমি আগে উপযুক্ত হয়ে আসো। দেবী পার্বতী কিন্তু সেই উপযুক্ত হয়ে তবে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এদের মতো সন্তান ধারণ করেছিলেন। তাই মায়ের আচার আচরণ, ব্যবহার, সাজ সজ্জা, পোশাক সব কিছুই কিন্তু সুন্দর হওয়া লাগে। এক বন্ধু আর এক বন্ধুর ব্যবহার দেখে বলছেন যে তোর ব্যবহার এত সুন্দর, আমার না তোর মাকে খুব দেখতে ইচ্ছা করছে। তখন সেই বন্ধু বলল, ঠিক আছে, তোকে আমি কালকে আমার মাকে তোর সাথে দেখা করাবো। সেই বন্ধু মাকে এসে বলছে, মা তোমার সাথে না আমার এক বন্ধু দেখা করবে। তা মা বলছে, ঠিক আছে, কালকে আমি তোর বন্ধুর সাথে দেখা করব। তা মা পরের দিন কাজকর্ম তাড়াতাড়ি সেরে উনি এমন রেডি হচ্ছেন যে ছেলে বলছেন, মা আর কতক্ষণ? বলছে, এই তো হয়ে গেছে বাবা, আসছি। তখন মা যখন সাজসজ্জা করে বেরোলেন তখন ছেলে তার দিকে তাকিয়ে বলছেন যে মা আজকে আর যাব না, তুমি অন্য একদিন যেও। তার মানে মায়ের সাজসজ্জা পোশাক ছেলের কিন্তু পছন্দ হয়নি। মা এতটাই উগ্র সেজেছেন যে তার বন্ধু যতটা শ্রদ্ধার আসনে তার মাকে রেখেছিলেন, তার সেই সন্তান কিন্তু ভাবছেন মা কিন্তু ওরকম সাজ পোশাক কিন্তু করে নেই, মার সাজ পোশাকটা কিন্তু একটু উগ্রই হয়ে গেছে। তাই আমাদের চাল চলন সাজসজ্জা কিন্তু সেই সুন্দর হওয়া লাগে, আমাদের কিন্তু সর্বদিক দিয়ে সুন্দর হয়ে ওঠা লাগে। মায়েদের কিন্তু বিশাল বড় দায়িত্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুর মা যখন ঠাকুরের কাছে বসেছিলেন তখন ঠাকুর তাকে বলেছিলেন, ও বসমা, আপনি কি কোনোদিন আপনার কর্তার সাথে ঝগড়াঝাটি বাধায় দিয়েছেন নাকি? তখন বসমা মাথা নিচু করে বললেন যে ঝগড়াঝাটি তো দূরের কথা, আমি কোনোদিন তার মুখের দিকে চেয়ে পর্যন্ত কথা পর্যন্ত বলিনি। তাহলে কতটা শ্রদ্ধা সম্পন্ন হলে, কতটা ভক্তিমতী হলে তার স্বামীর প্রতি
তার অতটাই ভাব যে তিনি তার দরুন যে একটা ভালো কতগুলো, তিনি একটা নয়, তিনি নেতাজি সুভাষচন্দ্র মহান মানব আমাদের কাছে মহাশয়, তিনি কতগুলো বীর সন্তানের জন্ম দিয়েছিলেন তার ওই শ্রদ্ধা ভক্তি ভালোবাসার দ্বারায়। তাই এই শ্রদ্ধা ভক্তি, আজকে আমরা মায়েরা আমাদের স্বামীকে বয়ফ্রেন্ড মনে করি, স্বামী যদি একটার বেশি দুটো কথা বলে তার মুখের ওপর কথা বলি, পারলে দুটো গায়ে হাতও বসিয়ে দিই, করি আমরা, হাসির কিছু নয়, আমরা কিন্তু করি এটা, অনেক ঘরেই দেখা যায়। আবার যদি স্বামী বেশি কথা বলে আমরা কিন্তু ডিভোর্স করে দিয়ে চলে যাই। তাই আজকের যুগে সংসারে দেখো ঘরে ঘরেই ডিভোর্স, ঘরে ঘরেই ছন্ন ছাড়া অশান্তি, আর ছেলে মেয়েগুলো কেমন বিকৃত সন্তান সব হচ্ছে। কিছুদিন আগে এই যে যাদবপুরের ঘটনাটা, কেমন বিকৃত সন্তান দ্বারা কেমন একটা সুস্থ সন্তান, সুন্দর প্রাণ চলে গেছে, একটা সুন্দর প্রাণ কিন্তু সেই বিকৃত পুরুষ জন্ম নিয়ে সেই প্রাণটা, একটা সুন্দর প্রাণ কিন্তু কেড়ে নিয়েছে। তাই আমরা কিন্তু এই যে ঠাকুরকে একদিন প্রশ্ন করা হলো যে ঠাকুর, যখন দুর্ঘটনাগুলো ঘটে তখন ওই অসুস্থ মস্তিষ্কগুলো, বিকৃত মস্তিষ্কগুলো কি করে এক হয়ে যায়? তখন ঠাকুর বললেন যে শুভ কাজ যখন হয়, যখন শুভ মস্তিষ্কগুলো এক হয়ে ওঠে, শুভ মস্তিষ্কগুলো যখন এক হয়ে ওঠে, তেমনি ওই বিকৃত মস্তিষ্কগুলো তখন যখন বিকৃত কাজ হয় তখন সবাই কিন্তু এক হয়ে যায়। এই যে শুভ কাজ, এই যে ভালো কাজে ভালো মস্তিষ্করা যে এক হয়ে যায়, এই যে দেখো আজকে আমরা এইখানে যে আমরা সবাই একত্রিত হয়েছি, এ আমাদের বাবা মার জন্মান্তরের স্বীকৃতির ফলে আজ কিন্তু আমরা এই জায়গায় একত্রিত হয়ে বসে আছি। কিন্তু পৃথিবীতে দেখো কোটি কোটি মানুষ আছে, তারা কিন্তু সবাই কিন্তু তার চরণতলে এসে পড়িনি। যতগুলো শুভ মস্তিষ্কের মানুষ, তারা কিন্তু আমরা তার দয়ালের চরণে এসে পড়েছি। ঠিক এইরকম ভাবেই ঠাকুর বললেন, নারী হতে জন্মে জাতি, নারী হতে জাতির জন্ম হয়। নারী শুধু একটা সন্তানের জন্ম দেয় না, নারী হতে কিন্তু জাতির জন্ম হয়। জন্ম হয় কিসের? জন্ম হয় মানবতার, জন্ম হয় ভালোবাসার, জন্ম হয় শ্রদ্ধার, জন্ম হয় আধ্যাত্মিকতার, জন্ম হয় আমরা সমাজের কাছে কোন বার্তা দিতে চলেছি তার। তাই আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, তারও বাবা মা কিন্তু তাকে পাঠিয়েছিলেন ভালো মানুষ করতে। তারা কিন্তু এমন কিছু ভালো বড় ঘরের মানুষ নয়, তাদের বাবা মারা কিন্তু তাদের শিক্ষা নিতে পাঠিয়েছিলেন যাতে তারা মানুষ হয়ে তার বাবা মার পেছনে দাঁড়ায়। কিন্তু আজকে তারা কোথায় না, জেলের গড়াদের পেছনে। বাবা মার পেছনে দাঁড়ানো তো দূরের কথা, তারা কিন্তু জেলের গড়াদের পেছনে। আবার ওই যাদবপুর সন্তানেরই যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই কিছু ছাত্র কিন্তু সেই চন্দ্রে কিন্তু যান পাঠিয়েছে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই কিছু ছাত্র কিন্তু চন্দ্রে যান পাঠিয়েছে। তাহলে এই যে বিকৃত মস্তিষ্ক, এই যে বিকৃত পুরুষ জন্ম হচ্ছে, দোষ কি মাগো তাদের? দোষ কিন্তু তাদের নয়, দোষ কিন্তু আমাদের মাগো। আমরা সেইভাবে আমরা ঠাকুরকে ধরে, আদর্শকে ধরে আমরা সেইভাবে মেনে চলতে পারি না, আমরা হয়ে উঠতে পারি না। আমাদের মায়েদের কিন্তু অনেকটাই দায়িত্ব যে আমরা কিভাবে সন্তানকে মানুষ করব। তাই ওই যে সুনন্দা বলল, আধুকতা সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটাই হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। ওই আধো কথা সময় হতে আমাদের কিন্তু সেই আদর্শকে কিন্তু ধরিয়ে দিতে হবে, নইলে কিন্তু আমাদের কিছুই হবে না। সেই আদর্শকে ধরিয়ে দিতে যদি না পারি, তাদের মধ্যে যে কেমন করে আদর্শকে ভালোবাসতে হয়, কেমন করে গুরুজনদের ভালোবাসতে হয়, কেমন করে সমাজের প্রতি ব্যবহার করতে হয়, কেমন করে আমরা পারিপার্শ্বিককে নিয়ে চলবো, কেমন করে আমরা সবার সাথে ভালো ব্যবহার করে চলবো, ভালো মানুষ হয়ে উঠবো, এই সব কিছুই কিন্তু আমরা শিখবো আমরা যখন এই আদর্শের সাথে কিন্তু যদি যুক্ত হই। তাই আমরা যারা এখানে মায়েরা, আমরা সৎসঙ্গী মায়েরা এখানে উপস্থিত আছি, তাই আমাদের কাছে একান্তই প্রার্থনা যে আমাদের কাছে যে আমরা যেন এইরকম বিকৃত সন্তান আমাদের ঘর থেকে যেন না জন্মায়।
আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা যারা সৎসঙ্গী, আমাদের ঘর থেকে এমন বিকৃত সন্তান যেন না জন্মায়। আমাদের সন্তানরা যেন চন্দ্রে যান পাঠায়, আমাদের সন্তানরা যেন শিবাজি হয়, আমাদের সন্তানরা যেন বিবেকানন্দ হয়, আমাদের সন্তানরা যেন নেতাজি হয়। তাই আমরা আমাদের সন্তানকে এমনভাবে মানুষ করব যে কোথাও আমাদের সন্তানকে দেখে আমরা বলবো, ওই যে আমার সন্তান ঠাকুরের মানুষ হয়েছে। কোথাও আমরা সন্তানকে দেখে যেন গর্ব করতে পারি যে আমাদের সন্তান ঠাকুরের মানুষ হয়েছে। কিংবা আমাদের সন্তানদের দেখে জনগণ যেন অলক্ষ্যে কোথাও তার মাকে খোঁজে যে এই সন্তানটির মা কে। আমরা যেন এমন সন্তান পৃথিবীতে আনতে পারি। আর এমন সন্তান আনতে গেলে আমাদের এই আদর্শের সাথে কিন্তু যুক্ত হওয়ার একান্তই দরকার, না হলে কিন্তু কিছু হবে না। এই বলে প্রত্যেকের মঙ্গল দয়ালের চরণে রেখে জয় গুরু।